আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম শরীর বন্ধের জন্য নতুন আপডেট। কোরআনী নিয়মে, মুসলিমি নিয়মে শরীর বন্ধ বিশ্বের শক্তিশালী একটা নকশা ও তাবিজ। আরেকটা বিষয় আলোচনা করব যে রমজান মাসে কোন ধরনের কাজগুলা, কি কাজগুলা একটু দেরিতে হয় বা করতে একটু সময় লাগে, কেনই বা সময় লাগে, এই বিষয়ে আমি আলোচনা করব। সর্বপ্রথমে আমি বলতে চাই, যেগুলো কাজ দুষ্ট জিন, খবির জিন বা হিন্দু ধর্মের বা অন্য কোনো ধর্মের জিন চালানোর মাধ্যমে কোনো কাজ করতে হয়, ধরেন বিচ্ছেদের কাজ, বশীকরণের কাজ বা অসুস্থ করার জন্য কাজ, প্যারালাইসিসের কাজ, এক কথায় যে জিন দ্বারাই যে কোনো খারাপ কাজ করানি হইলে রমজান মাসের মধ্যে কাজ করাইলে এইগুলোর কাজ একটু কম হবে, দেরিতে হবে। কেন হবে? আল্লাহ তো নিজেই বলছে যে শয়তান ও জিন শয়তানকে আল্লাহ নাকি রোজার মাসে আল্লাহ পাক তাদেরকে বন্দি করে রাখা হয়। সেই জন্য আমি কাজে করছি, করে নিজেও ফলাফল রেজাল্ট পেয়েছি। সেটা হলো, আমি কয়েকটা দুষ্ট জিনকে কয়েকটা কাজ বুঝিয়ে দিয়েছিলাম চালানোর মাধ্যমে, তারা কাজ করছে, কাজ হয়ে গেছে 70%, 60%, 50% এরকম কাজ ধরা আছে, কিন্তু পুরোপুরি কাজটা নামতেছে না। তার পরবর্তী আসলে আমি জানলাম কেন কামটি নামতেছে না। যেমন কয়েকটা বিচ্ছেদের কাজ করা আছে, কয়েকটা বশীকরণ কাজ করা আছে, বিভিন্ন ধরনের কাজ করা আছে জিন চালানোর মাধ্যমে। এগুলা কাজ উঠবে, এর আগে অনেকবার টাইম অনুযায়ী উঠছে এক সপ্তাহের মধ্যে। রমজানের পরে যেগুলো বা রমজানের আগে দু একটা যেগুলো করছি, রমজানে পড়ে গেছে যেগুলো কাজের সিরিয়ালে, এগুলো কাজ উঠতে এক সপ্তাহে হবে না, কমপক্ষে 2 সপ্তাহ বা 21 সপ্তাহ, 3 সপ্তাহ লাগতে পারে। কারণ রমজানের কারণে, রমজান ছাড়া দুষ্ট জিনগুলা, অন্য ধর্মের যে জিনগুলা আছে, এগুলো কাজ দেওয়ার সঙ্গে সঙ্গে তারা দ্রুত নগদ করে দিতে পারে। আমি নিজে পরীক্ষিত, আমাকে করে দে। খুব বেশি হলে 72 ঘন্টা, 3 দিন, 6 দিন, 7 দিন এরকম সময়ের মধ্যে আমার কাজ হয়ে যায়। আর নিজে করলেও এরকম সময় লাগে। আর যে কোনো কাজ যদি রমজান মাসে নিজে হাতে করেন, তাহলে এই কাজটা দ্রুত হবে। কারণ নামাজ রোজা রেখে নামাজ পড়ে রুহানি শক্তি দিয়ে আলাদা থাকে, সারাদিন মিথ্যা বলা হয় না। রমজান মাসে পবিত্র মাস, মানুষও পবিত্র থাকে। এই জন্য আপনি যে কোনো কাজ নিজে হাতে করবেন, বশীকরণ করেন আর বিচ্ছেদে কাজ করেন বা যে কোনো কাজ করবেন না কেন, নিজে হাতে করবেন, ওই কাজটা দ্রুত হয়ে যাবে ইনশাল্লাহ। আর জিন চালানোর মাধ্যমে করলে একটু লেট হবে, দেরি হবে। এই হলো আজকের আলোচনা। যেমন যে ভালো কিছু কাজ আছে, জিনাধারা রোগী হাজির করে ছাড়া দেবেন, এগুলো কাজ না। জিন ছাড়ানো কোনো কাজ ব্যাপার না, এগুলো কোনো কাজ না, এগুলো কাজের মধ্যে পড়ে না, এগুলো ফুলা মানও পারে। জিন হাজির করে ছাড়ানোর সাধারণ মানুষের কাম, এগুলো করুন, এটা কাম মনে করি না। কঠিন কাম করলে রোজার মাসে একটু দেরি হবে, সবাই একটু সময় দিয়ে ধৈর্য সহকারে কাজটা উড়া নিতে হবে। আর আমি একটা নকশা যেটা দেখাইলাম, এই হলো একটা নকশা, দেখেন এটা 5 পাঞ্জাতন আছে, 5 পাঞ্জাতনের নকশা। যদি কেউ সংগ্রহ করতে পারেন করবেন, যদি না পারেন আমার সাথে যোগাযোগ করবেন, আমি সংগ্রহ করে দিব। এটা একবার সহজ। মাঝারি সাইজের একটা তাবিজ নিয়ে আসবেন, নিয়ে আসি পর এই তাবিজটা নকশা সুন্দর করে ভাঁজ করে, এটা পুরাটা তাবিজ, একটা তাবিজের ভিতরে পুরোটা নকশা আসবে, কারণ কাগজটা একদম পাতলা। সুন্দর করে ভাঁজ করে প্যাকেট করে ওই তাবিজের ভিতরে ঢুকায়ে মোম দিয়ে মুখটা বন্ধ করে দিবেন। এটা মনে করেন যে শক্তিশালী শরীর বন্ধ হয়ে যাবে। সাধারণতভাবে কাটা যাবে না, একমাত্র এর কাটতে গেলে কুপুরি করতে হবে। কুপুরি ছাড়া এই তাবিজ কাটা সম্ভব না, কারণ এটা কোরআনী আমল। আর যারা অনেক ভুক্তভোগী, অনেক সমস্যা জড়িত আছেন, বারবার শত্রু ক্ষতি করতেছে, আক্রমণ করতেছে, তাদের জন্য আমি বলবো এই নকশাটা সংগ্রহ করে, এই নকশা দিয়ে একটা তাবিজ ভরে নিজের ব্যবস্থা নিজেই করে রাখুন, নিজেই শুলি বন্ধ করে রাখুন।
কোনো জিন চালান, বান চালান, কোনো বিদ্যা চালান আমাদের শরীরে কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আমি আজকে ভিডিও বেশি লম্বা করবো না, কারণ রোজা রেখে বেশি কথা বলতে ভালো লাগে না। যদি কারো বুঝতে সমস্যা অবশ্যই জানাবেন। যদি কেউ কাজ করাতে চান অবশ্যই যোগাযোগ করে ভিডিও কলে কথা কয়ে শুরু হয়ে পরে কাজ করাবেন। আর যদি কেউ শিক্ষার উদ্দেশ্যে আসতে চান অবশ্যই আসতে পারেন। আমি ভিডিও লম্বা করবো না, এখান থেকে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।